আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে দেখছেন সবাইকে জানাই মাহে রমজানের বার্তা অনুষ্ঠান থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ধারাবাহিকভাবে প্রতিদিনের ন্যায় আজকে আমরা আলোচনা করব যে সকল কারণে রোজা ভঙ্গ হয় না। আদ-দুররুল মুখতার ও রুদ্দুল মুখতার তৃতীয় খণ্ড 365 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, কোনো ব্যক্তি ভুলবশত যদি আহার করে অথবা পান করে কিংবা স্ত্রী সহবাস করে তাহলে তার রোজা ভঙ্গ হবে না, চাই ওই রোজা ফরজ হোক কিংবা নফল হোক। সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ড 636 পৃষ্ঠা 1933 নং হাদিস শরীফের মধ্যে রয়েছে, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে রোজাদার ভুলবশত পানাহার করেছে সে যেন তার রোজা পূর্ণ করে, কারণ তাকে আল্লাহ তাআলা পানাহার করিয়েছেন। কোন রোজাদারকে এসব কাজ করতে দেখলে স্মরণ করিয়ে দেওয়া ওয়াজিব। যদি আপনি স্মরণ করিয়ে না দেন তবে গুনাহগার হবেন। হ্যাঁ, যদি রোজাদার খুবই দুর্বল হয় কিন্তু স্মরণ করে দিলে পানাহার ছেড়ে দেবে, যার ফলে তার দুর্বলতা এতই বেড়ে যাবে যে তার জন্য রোজা রাখা কঠিন হয়ে যাবে। আর পানাহার করে নিলে রোজাও ভালো মতো পূর্ণ করে নেবে এবং অন্যান্য ইবাদতও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে। এমত অবস্থায় স্মরণ করিয়ে না দেওয়াই উত্তম। কোন কোন মাশায়েখে কেরাম রাহিমাহুমুল্লাহ তাআলা বলেন, কোন যুবককে ভুলবশত পানাহার করতে দেখলে স্মরণ করিয়ে দেবে, আর কোন বৃদ্ধকে ভুলবশত পানাহার করতে দেখলে স্মরণ করিয়ে না দিলেও ক্ষতি নেই, কারণ যুবক বেশিরভাগই শক্তিশালী আর বৃদ্ধরা বেশিরভাগই দুর্বল হয়ে থাকে। সুতরাং বিধান হচ্ছে যে যৌবন ও বার্ধক্যের কোনো কথা এখানে নেই, বরং সক্ষম হওয়া ও দুর্বলতাই এখানে বিবেচ্য বিষয়। অতএব যুবকও যদি এই পরিমাণ দুর্বল হয়ে তবে স্মরণ করিয়ে না দেওয়ার মধ্যে কোনো ক্ষতি নেই, আর বয়স্ক অথচ যদি শক্তিশালী হয় তবে স্মরণ করিয়ে দেওয়া ওয়াজিব। আদ-দুররুল মুখতার ও রুদ্দুল মুখতার তৃতীয় খণ্ড 365 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও যদি কোনো মাছি কিংবা ধুলাবালি কিংবা ধোঁয়া কণ্ঠনালী দিয়ে ভিতরে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না। চাই ধুলাবালি আটার হোক, যা আটার মেশিন নেওয়ার সময় উড়ে থাকে, চাই ফসলের ধুলোবালি হোক, চাই বাতাসে মাটির ধুলোকণা উড়ে আসুক কিংবা পশুর খুর ও পা থেকে আসুক। অনুরূপভাবে বাস কিংবা গাড়ির ধোঁয়া অথবা সেগুলোর কারণে ধুলি উড়ে কণ্ঠনালীতে পৌঁছে, যদিও রোজাদার রোজা থাকার কথা স্মরণ ছিল তবুও তার রোজা ভঙ্গ হবে না। যদি এমন হয় যে চেরাগ বা বাতি জ্বলছে আর সেটার ধোঁয়া নাকে প্রবেশ করছে তবে রোজা ভাঙবে না। হ্যাঁ, যদি লোবান কিংবা আগরবাতি জ্বলতে থাকে আর রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও মুখ সেটার নিকটে নিয়ে যায়, গিয়ে নাক দ্বারা ধোঁয়া নাকে টানে, তাহলে রোজা ভেঙে যাবে। আল জাওহারাতুল নাইয়ারাহ প্রথম খণ্ড 179 পৃষ্ঠায় উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি শিঙ্গা লাগানো কিংবা তেল অথবা সুরমা লাগালো তাহলে রোজা ভঙ্গ হবে না, যদিও তেল কিংবা সুরমার স্বাদ কণ্ঠনালীতে অনুভূত হয়। এমনকি যদি থুতুর মধ্যে সুরমার রং দেখা যায় তবুও তার রোজা ভঙ্গ হবে না। ফতোয়ায়ে আলমগীরি প্রথম খণ্ড 230 পৃষ্ঠায় রয়েছে,
গোসল করলে পানির শীতলতা ঠান্ডা ভিতরে অনুভূত হলেও রোজা ভাঙবে না। রদ্দুল মুহতার তৃতীয় খণ্ড 367 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, কুলি করে পানি ফেলে দিলে শুধু কিছুটা পানির আর্দ্রতা মুখে অবশিষ্ট রয়ে গেলে এবং থুতুর সাথে তা গিলে ফেললে রোজা ভঙ্গ হবে না। যদি দাঁত দ্বারা ওষুধ কাটে এবং কণ্ঠনালীতে সেটা স্বাদ অনুভূত হয় তাহলে রোজা ভঙ্গ হবে না। আদ-দুররুল মুখতার তৃতীয় খণ্ড 367 পৃষ্ঠায় রয়েছে, কানে পানি ঢুকে গেলেও রোজা ভঙ্গ হবে না। খড়কুটা দ্বারা কান চুলকালে এবং ওই খড়কুটায় ময়লা লেগে থাকলে যদি পুনরায় ওই খড়কুটা কানের মধ্যে প্রবেশ করানো হয় তাহলেও রোজা ভঙ্গ হবে না। দাঁত কিংবা মুখে হালকা এমন কোনো জিনিস অজান্তেই রয়ে গেল, যদিও তা থুতুর সাথে নিজে নিজে ভিতরে চলে যায়, তবুও রোজা ভঙ্গ হবে না। ফতোয়ায়ে আলমগীরি প্রথম খণ্ড 203 পৃষ্ঠায় রয়েছে, কোনো মাসি কণ্ঠনালীতে চলে গেলে রোজা ভাঙবে না, কিন্তু ইচ্ছাকৃত যদি তা গিলে ফেলা হয় তাহলে রোজা ভেঙে যাবে। কোনো ব্যক্তি যদি ভুল করে খাবার খাচ্ছিল, হঠাৎ করে তার রোজার কথা স্মরণ হতেই সে লোকমা ফেলে দিল, কিংবা পানি পান করছিল, রোজার কথা স্মরণ হওয়া মাত্রই সে পানি ফেলে দিল, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। কিন্তু যদি স্মরণ হওয়া সত্ত্বেও গিলে ফেলে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি সুবহে সাদিকের পূর্বে আহার কিংবা কোনো পানীয় পান করা অবস্থায় থাকে, এমন অবস্থায় সেহরির সময় শেষ হয়ে যায়, সাথে সাথে সে যদি মুখের ভিতরে খাবার ফেলে দেয় তাহলে তার রোজা ভঙ্গ হবে না, আর যদি তা গিলে ফেলে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আদ-দুররুল মুখতার তৃতীয় খণ্ড 378 পৃষ্ঠায় রয়েছে, জানাবত তথা গোসল ফরজ অবস্থায় অর্থাৎ অপবিত্র অবস্থায় যদি কারো ভোর হয়ে যায় এবং গোটা দিনেই যদি সে এভাবে পার করে দেয়, অপবিত্র অবস্থায় থাকে, তবুও তার রোজা ভঙ্গ হবে না। কিন্তু দীর্ঘক্ষণ যাবৎ এই অপবিত্র অবস্থায় থাকার কারণে তার নামাজ কাজা হয়ে যেতে পারে, সেজন্য সে গুনাহগার হবে। দীর্ঘক্ষণ অপবিত্র অবস্থায় থাকাটাও হারাম। বাহারে শরীয়ত পঞ্চম খণ্ড 116 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ঘরে জুনুবী ব্যক্তি তথা গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসল না করা এমন লোক থাকে, সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। ফাতহুল কাদির দ্বিতীয় খণ্ড 259 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, সরিষা কিংবা সরিষার সমান কোনো জিনিস চিবালে আর থুতুর সাথে কণ্ঠনালীর দিকে ভিতরে চলে গেলে রোজা ভাঙবে না, কিন্তু যদি সেটার স্বাদ কণ্ঠনালীতে অনুভূত হয় তাহলে রোজা ভেঙে যাবে। রদ্দুল মুহতার তৃতীয় খণ্ড 373 পৃষ্ঠায় রয়েছে, থুতু কিংবা কফ মুখে আসলে আর যদি সেটা গিলে ফেলা হয় তাহলেও রোজা ভঙ্গ হবে না। অনুরূপভাবে নাকের শ্লেষ্মা জমা হয়ে ভিতরে যদি নাকের শ্লেষ্মা জমা হয়ে থাকে এবং সেটা নিঃশ্বাসের মাধ্যমে টেনে গিলে ফেলে তাহলেও রোজা ভঙ্গ হবে না। দুররে মুখতার তৃতীয় খণ্ড 392 পৃষ্ঠার মধ্যে রয়েছে, রোজা অবস্থায় যদি অনিচ্ছাকৃতভাবে কয়েকবার বমি আসে তাহলে এর কারণে রোজা ভঙ্গ হবে না। যদি রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও স্বেচ্ছায় বমি করে আর যদি সেটা মুখ ভর্তি আসে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে মুখ ভর্তি বমি হওয়ার ক্ষেত্রে ওই সময় রোজা ভেঙে যাবে যখন বমির সাথে খাবার অথবা পানি অথবা হলুদ ধরনের তিক্ত ঝাঁঝালো পানি অথবা রক্ত আসে। যদি বমিতে শুধু কফ বের হয় তাহলে রোজা ভঙ্গ হবে না। যদি ইচ্ছাকৃত বমি করলো কিন্তু সামান্য পরিমাণ বমি আসলো, মুখ ভর্তি বমি আসেনি, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। মুখ ভর্তি বমি অপেক্ষা কম বমি হলে এবং মুখ থেকে ফিরে গেলে রোজা ভঙ্গ হবে না। অনিচ্ছায় যদি মুখ ভর্তি বমি হয় তাহলেও রোজা ভাঙবে না।
অবশ্য যদি তা থেকে একটা বুটের সমান পরিমাণ গিলে ফেলা হয় তার কারণে রোজা ভেঙে যাবে। আর যদি এক বুটের চেয়েও কম পরিমাণ হয় তাহলে রোজা ভঙ্গ হবে না। প্রতিনিয়ত পবিত্র মাহে রমজানের বার্তা অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।